জবাব চাইতে পুলিশের যে নির্যাতন, পুলিশের যে গতকালের যে কর্মকাণ্ড তার প্রতিবাদ করতে এইভাবে তারা রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। এবং এর আগে আমরা দেখলাম মিছিল করে তারা এসেছিলেন এবং আচমকায় রাস্তার মাঝখানে 10 নম্বর ট্যাঙ্কের কাছে এসে তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীও এসে গেছে, পদস্থ কর্তারাও এসে উপস্থিত হয়েছে। যানবাহন চলাচল সাময়িকভাবে এই যে লেন সেই লেনে থেমে আছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও আরেকটা লেনে বন্ধ আছে এবং টায়ার জ্বলছে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো যে বিশাল পুলিশ বাহিনীর ডিপ্লয়মেন্ট হয়েছে এবং এখানে পদস্থ কর্তারাও তারা এসছে এবং তারই মধ্যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। তারা এই চাকরিহারা শিক্ষকদের এবং তাদের যে দাবি, গতকাল পুলিশের যে পরিস্থিতি হয়েছিল, যে মারধর করা হয়েছিল বলে অভিযোগ, যাদের পুলিশের লাথি মারার যে ঘটনা প্রকাশ্যে এসেছিল, লাঠি মারার যে ঘটনা, তারই প্রতিবাদ জানাতে তারা টায়ার জানিয়ে ঠিক এসএসসি ভবনের ঠিক কাছেই এই প্রতিবাদ করছে বিজেপি যুব মোর্চা। এবং দেখতে পাচ্ছ যানবাহন চলাচল একদম দুদিক দিয়ে দুটো লেনই আপাতত স্তব্ধ আছে। পুলিশের পদস্থ কর্তারা এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এই মুহূর্তে এখানে উত্তেজনা রয়েছে, যদিও যারা বিক্ষোভকারী তারা বলছেন যে তারা রাস্তা অবরোধ করছেন না, তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের এই প্রতিবাদ চলবে যতক্ষণ না পুলিশ এই তাদের যে গতকালের ঘটনা সেই ঘটনার কোনো বিহিত হচ্ছে এবং চাকরিহারা শিক্ষকদের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কোনো সমাধান হচ্ছে। আপনারা এই প্রতিবাদ করছেন, এখানে তো রাস্তা অবরোধ হচ্ছে। রাস্তা অবরোধ এই কারণে করা হচ্ছে, যোগ্য চাকরিহারাদের চাকরি খেয়েছে মুখ্যমন্ত্রী, চোর মুখ্যমন্ত্রী, পুরো ক্যাবিনেট চোর। আমরা দেখতে পাচ্ছি এখানে পদস্থ কর্তারা এসছে এবং এখানে যারা অবরোধকারী তাদেরকে গাড়িতে তুলে নেওয়ার একদম প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরকে ডিটেইন করার যে প্রক্রিয়া, গাড়িতে ধরপাকড় শুরু হয়েছে। দেখতে পাচ্ছ সামনেই সেই দৃশ্য। যারা অবরোধকারী, যারা বিজেপি যুব মোর্চার থেকে প্রতিবাদ করতে এসেছিলেন, তাদেরকে রীতিমতো বল প্রয়োগ করে এই যে পুলিশের ভ্যান রয়েছে সেটাই তোলা হচ্ছে। তার এইদিকে একই দিকে টায়ার জ্বলছে আর অন্যদিকে যারা প্রতিবাদ করতে এসেছিলেন তাদেরকে ডিটেইন করা হচ্ছে। দেখতেই পাচ্ছ। কি বলবেন? আজকে প্রতিবাদ করা যাবে না, আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। আজকে চাকরি খেকো মুখ্যমন্ত্রী, আজকে যেভাবে আমাদের গ্রেফতার করা হচ্ছে, আজকে শিক্ষিত সমাজ মাটিতে লুণ্ঠিত আর গুন্ডাগিরি চলছে এই রাজ্যে। পদত্যাগ চাইছি আমরা, পদত্যাগ। দেখতেই পাচ্ছ এখানে যারা অবরোধ করছিল, যারা প্রতিবাদ জানাতে এসেছিল তাদেরকে এই মুহূর্তে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ ভ্যানে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং অবরোধ মুক্ত করা হচ্ছে। দেখতে পাচ্ছ। মানবো না, এই সরকারকে পরিবর্তন চাই। শিক্ষকদের যদি সম্মান যারা দেয় না, তাদের উপর অত্যাচার করলে তাহলে আমাদের যেমন নতুন জেনারেলরা তারা ডুবে যাবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে যারা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এসেছিল, যারা প্রতিবাদ জানাচ্ছিল, তাদেরকে একদম পুলিশের এই যে গাড়ি, সেই গাড়িতে করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ডিটেইন করা হয়েছে। এবং অন্য দিক দিয়ে রাস্তায় টায়ার যে পুড়ছিল সেই টায়ার এখনো পুড়ছে, সেটা নেবানোর প্রক্রিয়া করছে পুলিশের পক্ষ থেকে, যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়, যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অন্য দিক দিয়ে বিজেপি যুব মোর্চার এই আকস্মিক যে প্রতিবাদ, এই কর্মসূচি, তাতে এই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল একদম এসএসসি ভবনের ঠিক পাশেই। এবং যারা এখানে প্রতিবাদ করতে এসেছিলেন তাদের প্রত্যেককে এখান থেকে গাড়িতে করে তুলে নিয়ে ডিটেইন করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বক্তব্য, পুলিশ গতকাল যে নির্যাতন করেছে তারই প্রতিবাদে এই তাদের কর্মসূচি।